গুড মর্নিং সবাইকে। আরেকটা নতুন দিনে আমার জীবনের একটা সুন্দর সফর তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমার এই ব্লগে। আজকের দিনটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, আর আমার দিনের শুরুটাই এমন কিছু ভালো কাটেনি, খুবই খারাপ গেছে। আর আমার ভিডিও মানেই প্রবলেম। তো আমার ফার্স্ট প্রবলেম হচ্ছে, যেটা যখন প্রবলেম হয় না আমার মাথা পুরো জ্বলে যায়, কিন্তু ক্যামেরাটা অন করলে একটু হালকা হয়ে যায়। যেটা ব্যাপার হচ্ছে যে কালকে রাত্রিবেলা ঝড় বৃষ্টি হচ্ছিল, তার জন্য ইন্টারনেট চলে গেছিল। তো ইন্টারনেট গেল, ভালো কথা, তুই যা বাবা, ঠিক আছে, যখন ইচ্ছা হচ্ছে যা, কিন্তু ঠিকঠাক সময় চলেও হয়। তো তো রিচার্জটা করছি ওই জন্যই, বাট টেকনিক্যাল জিনিস কিছু বলার নেই, সবার হাতে থাকে না, শুধুমাত্র যে সারায় তার হাতে থাকে। বেটা হারামজাদা কালকে রাত্রিবেলা ইন্টারনেট চলে গেছে, আমি ঠিকঠাক টাইমে সাবস্ক্রিপশন দিয়ে যাচ্ছি, সারাতে এসছে এতক্ষণ পরে। এখন বাজে অলমোস্ট 12:30। আর আমি মানে কি বলবো, মানে আমি সকাল থেকে ভিডিও আপলোড করতে পারিনি, সমানে রোগড়ে যাচ্ছি। একটা থাম্বনেল বানিয়েছি কি সুন্দর, সেটা আপলোড করেছি, সেটা দেখাচ্ছে না চ্যানেলে, আমি কিছুই বুঝতে পারছি না কি চলছে। তো ফাইনালি আমি এখন বেরোবো। আজকে মনে হচ্ছে খুব একটা ভালো তো কালেকশন হবে না, যেটাই স্বাভাবিক। 12:30 বাজে, এখন আর কি হবে, যাই হোক তাও বেরোবো, কারণ যতটুকু এগিয়ে আসে আর কি। তো দেখা যাক কি হয়। তো এখন আর বেশি কিছু বলতে ভালো লাগছে না, রাস্তায় বেরোই, মুড চেঞ্জ হলে তারপরে আবার ভিডিও অন্য রকম ভাবে হয়তো ফ্লো করবে। আজকে বিকেলেও বেরোনোর রয়েছে, আর কিছু বলার নেই। তো মোটামুটি আজকের মতো তো সিরিজ কমপ্লিট হয়ে গেছে, আজকের এপিসোড তো চলে যাবে। তো এখন আমি সোজা যাচ্ছি বাড়ির দিকে, কারণ বাড়ি যাব, স্নান টান করবো, করে ভিডিওটা এডিট করব, ইন্টারনেটের প্রবলেম ফিক্স হলো কিনা সেটাও দেখতে হবে গিয়ে। তারপরে আজকে ভাবছি একটু দাড়ি টাড়িগুলো কাটবো, কারণ কালকে একটা জায়গায় যাওয়ার রয়েছে, আজকে বিকেলেও এক জায়গায় যাওয়ার রয়েছে। ও, দিনের শুরুটা যদি তোমার একবার ডিস্টার্ব হয়ে যায় না, পুরো দিনটা তোমার বিচ্ছিরি হতে থাকে, কারণ তোমার তো পুরো শিডিউল ঘেটে যায় না। তুমি তো একটা প্ল্যান করে চলো সারাদিনে, তোমার যদি শিডিউল ঘেটে যায় তখনই হয়ে যায় হেক্টিক। তোমাকে তখন প্রচুর কিছু ম্যানেজ করতে হয়, অ্যান্ড লাইফ ম্যানেজ করার জন্যই আই। তো এখন ফাইনালি আমি বিকেল বেলা স্নান টান করে একটু ছাদে এসেছি, আর আজকে সারাটা দিন আমি যা বিরক্ত হয়েছি মানে ভাবতে পারবে না। আমি থাম্বনেল মানে আজকের ভিডিও যেটা আপলোড হয়েছে, অ্যাকচুয়ালি আমি 11টার সময় ভিডিও আপলোড করি, তো আমার রেগুলার অডিয়েন্স তাই জানে। আমি আপলোড করে দিয়েছি থাম্বনেল, যেমন যেমনভাবে হয়, যা যা হয় সব কিছু করেছি, করার পরে দেখছি থাম্বনেল দেখাচ্ছে না। আমি সাইজ কমাচ্ছি, কম্প্রেস করছি থাম্বনেল সাইজ, যা ইচ্ছা মানে যা যা করা সম্ভব সব করে দেখে নিয়েছি, কিন্তু থাম্বনেল আপলোড হলো না। তো আমি ইমিডিয়েট মান্নাদার সাথে কথা বললাম যে দাদা কি করব। তো মান্নাদা বললো যে দেখ এক কাজ কর, তুই আরেকবার রি আপলোড কর। এলাম দাদা, যা কমেন্ট ফমেন্ট ছিল, যা লাইক পড়ে গেছিলো অলরেডি, সব তো যাবে। এবার তো তখন বলে যে দেখ কী বা করবি, আর আমিও তাই ভাবলাম যে কী বা করবো, চ্যানেলে ভিডিওটা তো শুধু আজকের জন্য নয়, এটা থাকবে। এবার যদি এরকম একটা অন্ধকার ভিডিও রেখে দিই, কী ইমপ্রেশন পড়বে কালকে, কি সবাই ভাববে যেটা একটা আনপ্রফেশনাল প্রোফাইল। তো করলাম, বাট একটু মনটা খারাপ খারাপ লাগছিল। তো স্নান টান করলাম, ফ্রেশ হলাম, এখন ভালো লাগছে। এবার ব্যাপারটা হচ্ছে যেটা, এই ভাবছি আজকে একটু সেলন যাবো, চুল দাড়ি কাটবো। আর এমনিও তো আমার খুব একটা দাড়ি ফাড়ি নেই, দেখেই তো বুঝতে পারছো। তো আমি এই জন্য খুব একটা বেশি রাখি না, আমার মনে হয় না আমার খুব একটা ভালো লাগে, জানি না তোমরা কি মনে করো। তবে যেটা হয়েছে যে আমি আগের ভিডিওটা যখন পোস্ট করেছিলাম, ওখানে সায়ন ব্যানার্জি আমাকে কমেন্ট করেছিল একটা গান। যখনই ওটা ডিলিট করেছি, আমার মাথা থেকে একদম এখন বেরিয়ে গেছে যে তুমি কি গান বলেছিলে ভাই, আমি না সিরিয়াসলি মনে নেই। ওই জন্য হয়তো এই ভিডিওতে আমি গানটা গাইবো না, বাট তুমি প্লিজ এই ভিডিওটা দেখার পরে একবার বলো, আমি গানটা ঠিক গাওয়ার চেষ্টা করবো। আমি গানটা না, আমার একটা মেঘলা এরকম কিছু একটা মনে হচ্ছে গানটা, আমারও গানটা খুব পছন্দের গান, মোস্ট প্রবাবলি অনিন্দর গান হয়তো আমার মনে হচ্ছে, বাট আমি গানটা এক্স্যাক্টলি না জেনে তো আমি বলবো না যে তুমি এই গানটা বলেছিলে গাইতে। সো তুমি একটা কিছু বলো, কিন্তু তবে আমি শুকনো মুখে রাখবো না কাউকে। আমি আজকে অন্য একটা গান খারাপ করব, সেটা হচ্ছে একটা রবীন্দ্রনাথের গান। তার কারণ, তোমরা যেদিন এই ভিডিওটা দেখছো, আজকে কি, আজকে রবি ঠাকুরের জন্মদিন। ইয়েস, আমরা জানো তো যখন রবীন্দ্রভারতীতে আমি পড়তাম, তখন আমাদের জোড়াসাঁকোতে বেশ ভালো করে একটা উৎসব হতো, খুব মজা লাগতো যেতে। এবারেও বলেছিল যাওয়ার জন্য, বাট আমি যাচ্ছি না। বাট যাই হোক, তো এই স্পেশাল ওকেশনে একটা রবি ঠাকুর তো বানতা হয় বস, তাই কি না? আর রবি ঠাকুরের গান বলতে গেলে তো কী বা গাইবো বলো, মানে সমুদ্র, এক সমুদ্রের মধ্যে থেকে যদি বলি যে বেস্ট এক ফোঁটা তুলে আনবো, এটা কি সম্ভব? তো রবীন্দ্রনাথ ঠাকুর যা বানিয়ে গেছে, সেখান থেকে একটা খুব সুন্দর এরকম বেছে বের করে আনাটা খুব চাপ। বাট আমার পছন্দের, আরও হয়তো অনেক মানুষের পছন্দের এবং খুব কমন একটা গান, আমি সেই জন্যই এটা গাইছি। দেখো কেমন লাগে তোমাদের। যদি আরো কারে ভালোবাসি
আসো, যদি আরো ফিরে নাহি আসো, যদি আরো কারে ভালোবাসো, যদি আরো ফিরে নাহি আসো, তবে তুমি যাহা চাও তাই যেন পাও, আমি যত দুঃখ পাই গো। এক্সট্রিমলি সরি গানটা এত বাজে গাওয়ার জন্য, বাট বিশ্বাস করো আমার মতো করে আমি চেষ্টা করেছি। খারাপ ভালোটা তো তোমাদের উপরে ডিপেন্ড করছে। আর সিরিয়াসলি গানটা, আমি কিন্তু প্রফেশনাল সিঙ্গার না, তো আমি নিজের মনের আনন্দে যেটা গাই সেটাই আমার জন্য গান। আমার মনে হয় এটাই হওয়া উচিত, কারণ গান বাজনা এগুলো কি করে? এগুলো আমাদেরকে আনন্দ দেয়, এগুলো আমাদেরকে বাঁচিয়ে রাখার উৎসাহ দেয়, এগুলো আমাদের প্রাণের স্বাদ আরও বাড়িয়ে দেয়। তো সেইটা যদি কেউ করার জন্য প্রফেশনাল না হয়, না হোক। যারা প্রফেশনাল সিঙ্গার রয়েছে তারা আমাদেরকে সেই স্বাদটা দেয় এবং সেটা অনেক বেশি পরিমাণে দেয়, কিন্তু আমরাও কি করি, সঙ্গে একটু গুনগুন করি, তাতে কি হয় আমাদের মনটাও মজা মজা লাগে। তো আমিও সেই দলেরই পড়ি, তোমাদেরই দলে। তবে যেটা কথা হচ্ছে, আমি যখন গান গাইছিলাম তখন সমানে কোকিল ডাকছিল এপার থেকে, মানে কি কোথাও গিয়ে আমার গলা। তো এখন ফাইনালি আমি যাবো সেলুনে। রোহানের সাথে কথা হয়েছে, রোহান বলে যে আমাকে সেলুন থেকে পিক করে নেবে, নিয়ে তারপর আমরা একটু এদিক ওদিক ঘুরবো। আর মার আজকে বায়না আছে যে আজকে যেন আমি চাউমিন নিয়ে আসবে। তার কারণ হচ্ছে মা নিজেই রান্না করেছে দুপুরবেলা, সেই রান্না খেয়ে মাই বোর হয়ে গেছে, বলে আমার ভালো লাগছে না, আমি খাবো না। এসব এলাম, তুমি চাউমিন খাবে? হাসছে। এলাম ঠিক আছে, আসার সময় নিয়ে আসবো, আজকে ডিনার চাউমিন। ও আরেকটা কথা না বললেই নয়, চ্যানেলে এখন সাবস্ক্রাইবার হয়ে গেছে 2015, আর একটা শর্টস আমার চলে গেছে 90,000। আমার কথা আটকে যাচ্ছে, মানে আমি মান্নাদাকে বললাম এটা কি ম্যাজিক হচ্ছে? মান্নাদা বলছে না ভাই, ভালো কাজ হচ্ছে। বললাম থ্যাংক ইউ সো মাচ। আর এখন থেকে বলে রাখি, কালকে আমি অ্যাকচুয়ালি যাচ্ছি বড় মাসির বাড়িতে, কারণ ভাইপো অনেক দিন থেকে বলে রেখেছিল, একদম বাচ্চা পুচকে, আমার খুব কাছের, খুব প্রাণের আর কি। তো ও বলে রেখেছিল যে যাতে ওখানে যাই, কারণ ও যাত্রা করছে প্রথমবার জীবনে ওদের ওইখানে। তো আমি বলেছি অবভিয়াসলি যাবো দেখতে, তো বাচ্চা, আর বাচ্চার যাত্রা দেখতে ভীষণ মজা লাগবে। তো কালকের দিনটা আমি টোটো চালিয়ে আইফোনের সিরিজটা করবো না। আই থিঙ্ক তোমরা এইটুকু তো বুঝে যাবে যে একটা বাচ্চার আনন্দের কাছে আমার আইফোনের স্বপ্নটা বিরাট বড় কিছু নয়, তাই না? কারণ আমি চাইলে পরশুদিন এসেও টোটো নিয়ে বেরিয়ে আবার আমি আমার স্বপ্নের পথে হাঁটতে পারি, কিন্তু ওর যদি এই স্পেশাল লোকেশানে আমি না থাকি তাহলে কি এটা আবার ফিরে আসবে? কিছু কিছু জিনিস হয় সময়ে করতে হয়, না হলে সেটা ফিরে আসে না। প্ল্যানে একটা ছোট্ট চেঞ্জ এসেছে। মা বলছে আমাকে নাকি এইভাবে ভালোই লাগছে, তো আমি আর পয়সা খরচ করছি না যার জন্য, কারণ ভালো যখন লাগছে দেখতে পয়সা খরচ করে কেন বেগড়াবো নিজের মুখ, তাই না? তো এখন যেটা করব, রোহানের সাথেও বেরোচ্ছি না, এখন যেটা করছি আমি আর মা বেরোবো ফুচকা খেতে যাব। সেই বেনের 4 দিন ফেমাস ফুচকা, পুদিনার জল দিয়ে বানায়, বলতে গিয়ে জিভে জল আসছে। আর বেশি কথা বলতে পারছি না আমি, কারণ ফুচকার কথাতে আমার একটু এরকম হয়ে যায় আর কি। যাই ফুচকাটা খেয়ে আসি, আর আসার সময় ভাবছি একবারে চাউমিন নিয়েই চলে আসবো, সেটাই করা উচিত আই থিঙ্ক। বুদ্ধি, বিরাট বুদ্ধি। আমি আর মা ফুচকা খেতে বেরিয়েছিলাম, তো বেরিয়ে আমরা রাস্তায় ঠিক করলাম যে একটা ভালো চা খাবো। তো সেখান থেকে চা খেলাম, মা বললো ফুচকা খেলে নাকি অ্যাসিড হবে, তো আমরা আর ফুচকা খেলাম না। যার জন্য কিছু বলো, পুরো একটা চাউমিন খাবো। ইয়েস, এবং যেটা হচ্ছে একটা পূর্বক বলে আমাদের এখানে মানে বাইপাসের ধারেই রয়েছে, যেখানে ভালো চাউমিনটা দারুণ করে, মানে মায়ের ভালো লাগে। মায়ের আবার সব দোকান থেকে ভালো লাগে না, মানে তুমি চাইলে এক্সপেন্সিভ দোকান থেকেও এনে দাও, যদি খেতে না ভালো লাগে খাবে না, ওরকম কোনো ব্যাপার না। তো এই দোকানটা থেকে ভালো লাগে, তো আজকে ওই জন্য এই দোকানটাতে চলে এসেছি, চাউমিন নেবো আর বাড়ি যাবো। চলো, একবার খাবার অর্ডার দেওয়া হয়ে গেছে, এখন আমরা ফাইনালি এখানে বসে রয়েছি। যতক্ষণ খাবারটা রেডি হবে ততক্ষণ এখানে বসেই থাকবো, এটাই ন্যাচারাল ব্যাপার। আর মা এই যে এইখানে বসে রয়েছে গেট ফেট মেরে, আর বাবা চেঁচাচ্ছে বাড়িতে যে এখনো পর্যন্ত ফিরছিস না, আমি বেরোবো, তোরা ঢুকলে চাপ আছে। ফাইনালি এখন নিয়ে নিয়েছি, চাউমিন নেওয়া হয়ে গেছে। আর বারুইপুরে মানুষ কম, রেস্টুরেন্ট বেশি। দেখো বাইপাসের এই পারে একটা, পূর্বক ঠিক ওই পারে আরেকটা, মানে রেস্টুরেন্ট বাপরে বাপ। তো এখন ফাইনালি আমি আর মা ফিরছি বাড়িতে। এবার বাড়ি যাব, গিয়ে চাউমিন খাবো আর ভিডিও এডিট কমপ্লিট করব। করে কি করব জানি না, যাই করবো সেটা বলবো। শুয়ে পড়বে? ওকে, শুয়ে পড়বো। তো এখন ফাইনালি আমি খেয়ে দিয়ে বিছানায় শুয়ে পড়েছি। আর আজকে খুব একটা ভালো লাগছে না, কারণ পরপর অনেক কটা প্ল্যান করেছি আর ক্যান্সেল হতে থেকেছে। আর আমি এটা দেখেছি, সকালবেলা যদি তোমার ডেটা খুব খারাপ শুরু হয় না, সারাটা দিন তোমার হেক্টিক যাবে আর তুমি বিরক্ত থাকবে। মানে আমার সাথে তাই হয়ে থাকে। তো আমার এখন আর কোনো কাজ নেই, কারণ কালকে সকালবেলা 6টার সময় ট্রেন, সকালবেলা 6টা 13 সময় বারুইপুর থেকে আমাকে ট্রেন ধরতে হবে। আমি আর মা ধরবো ট্রেন,
তো তার মানে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে। আর এদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে, মানে ওয়াইফাইটা যে কোনো টাইমে যেতে পারে, জল ফল ঢুকে বক্সের মধ্যে কী সব হয় ওদের জানি না বাবা। বৃষ্টি হলেই কিছু না কিছু প্রবলেম হয়ে যায়। তো ভিডিওটা আর বেশি আমি বাড়াবো না, এখানেই শেষ করব। তো কালকের ভিডিওটা আশা করছি ভীষণ ভালো হবে, কারণ কালকে ঘুরতে যাচ্ছি আমি আর মা যেহেতু। তো একদম পুরো একটা জার্নি ভিডিও হবে, তো আমার মনে হয় সেটা তোমরা বেশি এনজয় করবে। আর আজকের মতো এইটুকুই থাকলো। ভিডিওটা খারাপ লাগুক ভালো লাগুক যেমনই লাগুক প্লিজ আমাকে জানিও। আজকের ভিডিওটা বানিয়ে আমিও অতটা স্যাটিসফাইড নয়, আমি জানি সেটা। বাট আজকের দিনটা প্লিজ কনসিডার করে নাও, কাল থেকে একদম ঠিকঠাক আসবে। ওকে, টাটা। দেখা হচ্ছে কাল ঠিক এই সময় এই চ্যানেলে। বাই।